হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ইটস মিস্টার ফরহাদ ফায়ার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের জন্য আমাদের চ্যানেলে আরো একটি নতুন ভিডিও। আর গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা আজকের ভিডিওতে বাংলাদেশ টপ ওয়ানের বস দিয়ে, অর্থাৎ বাংলাদেশ টপ ওয়ান যে গাড়িকে বস বলেছে ওই গাড়ি নিয়ে চারটা এনিমিকে একসাথে ছক্কা মারতে চলেছে। আর গাইস, ভিডিওর মধ্যে এমন এমন জিনিস হয়েছে যেটা না দেখলে তোমরা অনেক কিছুই মিস করে যাবে, তাই আমরা আর দেরি করব না, চলে যাব আমাদের আজকের ভিডিওতে। সো গাইস, র্যাঙ্কের আরো একটি ম্যাচে তোমাদেরকে স্বাগত। দেখতে পাচ্ছেন যে আমরা এখনো বিমানের মধ্যে আছি, অর্থাৎ আমরা একটু পরে ল্যান্ড করব। আমাদের সমস্ত টিমমেট নেমে গেছে আর আমি নামবো পিকে। আর দেখতে পাচ্ছেন যে আমি পিকের দিকে যাচ্ছি, অর্থাৎ এনিমি কিল করব। পিকের মধ্যে অনেক এনিমি লাগে, আগে পিক দিয়ে শুরু করব সে আশা নিয়ে আমি পিকের মধ্যে নামছি। আর গাইস, আমরা একটু চেষ্টা করব পিকের পিছন দিয়ে নামার জন্য, যা কারণ পিকের সামনে অনেক এনিমি নামে, পিছনে মোটামুটি অল্প এনিমি নামে। আমি পিকের পিছন দিয়ে নেমে আগে লুট করব। দেখা যাক যে ভালো কোনো লুট পাইনি। দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা কিংফিশার আছে আর সাইডে একটা এনিমি আছে। গাইস, আমি ভাবছি যে এনিমির কাছে কোনো গান নাই, তাই আমি রাশ দিয়ে দিয়েছি এনিমিকে, কিন্তু গাইস 159 ড্যামেজ পাওয়ার পর আর যাই হোক গাইস, আমার টিমমেটরা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করছে। 2 নাম্বার টিমমেট একটা কিল করছে, কিন্তু গাইস আমাদের 1 নাম্বার টিমমেট পালাচ্ছে। ভাই তুমি ভাগো ভাগো ভাগো। দেখতে পাচ্ছেন যে আমাদের 2 নাম্বার টিমমেটও পুরো উপরে চলে গেছে। আর গাইস, আমরা 1 নাম্বার টিমমেটটাকে যে মোটিভেশন দিচ্ছি ভাই, আমরা তাকে প্রতিনিয়ত বলে যাচ্ছি যে ভাই তুমি পারবে, তুমি পারবে, তুমি যেভাবে হোক পালা। গাইস দেখতে পাচ্ছেন যে সেও আমাদের কথা মোতাবেক পালি। এখানে ডাবল ভিক্টর পেয়ে গেল। দেখা যাচ্ছে যে সে চলে যাচ্ছে, অর্থাৎ আমাদেরকে রিভাইভ দিবে সামনে বিমান শক্তি থেকে। যাই হোক গাইস, আমরা ওনাকে এমন মোটিভেশন করছি গাইস, বিশ্বাস করবেন না, ওকে এমন মোটিভেশনাল স্পিচ দিচ্ছি ওর কানে। যাই হোক গাইস, দেখতে পাচ্ছেন যে আমার 1 নাম্বার টিমমেট যাচ্ছে রিভাইভ দেওয়ার জন্য আর আমাদেরকে রিভাইভ দিয়ে দিবে। দেখা যাক যে এরপরে নেমে আমরা কি করতে পারি। যাই হোক গাইস, দেখতে পাচ্ছেন যে 1 নাম্বার টিমমেট আমাকে এবং 3 নাম্বার টিমমেটকে রিভাইভ দিয়ে দিচ্ছে। যাই হোক, এটা অনেক বড় ধরনের কথা, কারণ টিম পুরো শেষ হওয়া থেকে অন্তত টিমটা বেঁচে গেল। আর আমি এখানে নামছি ভালো লুট করার জন্য, কিন্তু গাইস এখানে কোনো লুটই ছিল না। যাই হোক গাইস, এখান থেকে আমি 2টা ভেক্টর পেয়ে, অর্থাৎ ডাবল ভেক্টর পেয়ে টোকেন ক্লাইম করার জন্য গাড়ি চালাচ্ছি। অর্থাৎ আমার 1 নাম্বার টিমমেটকে এবং 3 নাম্বার টিমমেটকে রিভাইভ দেওয়া লাগবে। অর্থাৎ এর মধ্যে আমাদের 2 নাম্বার টিমমেট 1 নাম্বার টিমমেট 2 নাম্বারকে রিভাইভ দিছে, কিন্তু 1 নাম্বার টিমমেট নিজেই মারা গেছে। যাই হোক গাইস, আমার পুরো টিম এখানেও একবারে শেষ হয়ে গেছে, অর্থাৎ আমি ছাড়া। যাই হোক, আমি এখান থেকে এই লঞ্চারটা দিয়ে দেখা যাক যে আমি অবজারভেটরি গিয়ে আমার টিমমেটগুলোকে রিভাইভ দিতে পারি কিনা। যাই হোক গাইস, কিন্তু আমি এখানে লঞ্চারটা একটু বেশি উপরে করে দিয়েছি, যার কারণে গাইস দেখতে পাচ্ছেন যে আমি কত দূরে গিয়ে পড়েছি। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যা। যাই হোক গাইস, এখানে চোখের পানি ভিজানোর পরে আমি যত দ্রুত সম্ভব আমি উপর দিকে উঠেছিলাম, কারণ আমার কাছে তেমন পর্যাপ্ত মেডিও ছিল না। আমার কাছে 400 টোকেন ছিল, যেটা দিয়ে আমি আমার একজন টিমমেটকে রিভাইভ দিতে পারবো। কিন্তু গাইস, আমি কাকে রিভাইভ দেবো? এখানে আমি 2 নাম্বার টিমমেটটাকে রিভাইভ দিয়ে দিলাম অলরেডি। আর যাই হোক গাইস, এখানে আমাকে অনেক টোকেন খুলতে হবে, কারণ আমার টিমমেটগুলোকে রিভাইভ দেওয়া লাগবে। অন্তত আমাদের টিমটা অন্তত এই পর্যন্ত যে বেঁচে আছে, এটাই তো অবাক। আর গাইস, এখানে একটা জিনিস লক্ষ্য করছেন যে আমরা এখনো একটাও কিল করিনি। আর গাইস, আমার তেমন চিন্তা নাই কিল করার। যাই হোক গাইস, এখন আমি আমার আরেকটা টিমমেটকে রিভাইভ দিয়ে দিব, দেখা যাক যে এরপরে আমরা কি করতে পারি। যাই হোক গাইস, এখানে আমি আমার আরেকটা টিমমেটকে রিভাইভ দেওয়ার পর আমি আবার লঞ্চার দিয়ে আবার এই জায়গায় চলে এসেছি। কিন্তু গাইস, প্রথম থেকে খেয়াল করলে দেখবেন যে আমার কাছে একটা ডাবল ভিক্টর, অর্থাৎ ডাবল ভিক্টরের একটা ভিক্টর রয়েছে, তাই আমার জরুরি শর্ট রেঞ্জের কোনো গান লাগবে। তাই আমি এখান থেকে শর্ট রেঞ্জের গান খুঁজতে গেছি, কিন্তু গাইস এখানে শর্ট রেঞ্জের কোনো গান নেই। আর আমি মনে মনে দোয়া করতেছিলাম যে শর্ট রেঞ্জের গান হিসেবে বিজন পাই, কারণ বিজন যাতে যে সব এনিমিগুলো মেরে দেবো। আর গাইস, এখান থেকে বিজন পাওয়ার পরে আমি সামনের দিকে যাব, সামনে নাকি এনিমি আছে। আমার 2 নাম্বার টিমমেট বলতেছিল তার কাছে যেতাম। আর গাইস দেখতে পাচ্ছেন যে আমি তার কাছে চলে এসেছি, আর একটা এনিমি গাড়ি নিয়ে এখানে নামছে গাইস। আর গাইস, এনিমিটাকে অনেক ড্যামেজ দেওয়ার পর এনিমিটা এখান থেকে পলিয়ে গেল। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আর গাইস, আমি এই কথা চিন্তা করে শুভ কাজটা কমপ্লিট করতে যাই, কিন্তু গাইস আমি এখানে এনিমিটাকে খুঁজে পাচ্ছি না। দেখছি যে এনিমিটা এখান থেকে যাওয়া হচ্ছে, কিন্তু এনিমিটাকে আমি আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে।
যাই হোক গাইস, এনিমিটা তার ভুল বুঝতে পেরেছে, ডাবল স্নাইপার নিয়ে এসেছিল। আমি এখান থেকে লুট করব, লুট করার পর দেখা যাক যে সামনে কোনো এনিমি পাই কিনা। আর গাইস দেখতে পাচ্ছেন যে আমি মেশিন গান এক্স পেয়ে গেছি, আর এবার তো কোনো গাড়ি বাঁচতে পারবে না। দেখা যাচ্ছে যে আমার পিছন দিয়েও বাইক চলে যাচ্ছে, কিন্তু গাইস এখন যে ক্যারেক্টারের কারণে কিছুই করা যাচ্ছে না। মিশা ক্যারেক্টারের কারণে আমরা এখানে কোনো কিল পাইনি। যাই হোক গাইস, এখন আমি সামনে যাব, দেখা যাক যে সামনে গিয়ে কোনো কিল পাই কিনা। এখানে আমার হেলথের অবস্থা অনেক খারাপ। আর গাইস দেখতে পাচ্ছেন যে দূরে ফাইট চলতেছে, কিন্তু গাইস এখানে কোনো এনিমিকে খুঁজে পাচ্ছি না। আর এখানে একটা গাড়ি আসছে, গাড়িটাকে এখন 12টা বাজে দেবো। আর গাইস দেখতে পাচ্ছেন যে গাড়িটাকে পুরোই 12টা বাজে দিচ্ছে। আর আরেকটা গাড়ি তার পিছন দিয়ে আসছে, হয়তো তার টিমমেট, কিন্তু গাইস এটা টিমমেট না গাইস, ওকে ছক্কা মারলো গাইস। আর এটাকে আমি যাই হোক গাইস, সবাই বলে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, তাই আমার এই কিলটা আপনা আপনি চলে এসেছে। সুন্দর একটা কিল ছিল। আর আমি এখান থেকে গাইস এবার আমিও শুরু করলাম সেই বাংলাদেশ টপ 1-এর বস গাড়ি নিয়ে, অর্থাৎ আমি এটা নিয়ে তোল পাস শুরু করে দিলাম। পুরো ম্যাপ এখন ঘুরবো, দেখা যাক যে কোনো এনিমিকে কুল্লি খালাস করতে পারে কি না। দেখতে পাচ্ছেন যে দূরে একটা এনিমি দেখা যায়, আপনারা খেয়াল করতে পারছেন কিনা যে এই টাওয়ারটার পিছনে। যাই হোক গাইস, আমি এখান দিয়ে যাব। আর গাইস আমার কিনার যে সে চলে গেছে। যাই হোক আমি আবার একটা শট দেবো। চান্দু তুমি তো ভাবছো বাইচা গেছো, কিন্তু গাইস চান্দুকে একটা শট দিলাম, আর চান্দু গুলালো ফালাইছে গাইস, কিন্তু জোনের কারণে নক হয়ে গেছে। গো শোনা গো আমার। যাই হোক গাইস, এটাকে আগে কনফার্ম করে দেবো। কনফার্ম করে দেওয়ার পর আমি আবারও গাড়ি চালানো শুরু করে দেবো, কারণ শেষ জোনে গাড়ি চালান ছাড়া যেই এনিমি চলে সে আসলে বোকা গাইস, কারণ শেষ জোনে সবাই গাড়ি চালায়। আর গাইস এটাই সেই হিস্টোরিক্যাল মুভমেন্ট পাই গাইস, দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো ছক্কা মারছি একসাথে গাইস। আর যাই হোক গাইস, ছক্কা মারার পর আমার তো এখন চিন্তা ধরে গেছে, কারণ এগুলোকে আমি কনফার্ম করতে পারবে কিনা। আর নিচে একটা এনিমি গাইস, আর এটাকে ছক্কা। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আরে গাইস ওরা বেচারা কত সুন্দর করে এখানে লুটমুট করতেছিল, পুরো স্কোয়াডটা একটা গাড়ি দিয়ে উঠিয়ে দিলাম। আর যাই হোক গাইস, আমার টিমমেটরা তো আমার এরকম খেলা থেকে পুরাই আগুন ছুটে ফেলছে গাইস। ওরা যে মিলে আমার নাম ডাকতেছিল, ভাই রে ভাই আমি নিজেই অবাক হয়ে গেছি। যাই হোক গাইস, দূরে একটা এনিমি দেখা যাচ্ছে, আর মাত্র 3টে এনিমি আছে ভাই, অর্থাৎ এক স্কোয়াডেরই 2টো বোধ হয়। আর গাইস এই একটা এনিমি, এটাকে একটা ছক্কা মারবো। আর গাইস 205-এর ছক্কা মারছি, কিন্তু এনিমিটা মরে না। যাই হোক আমি এখন পিছন দিকে আরেকটা ছক্কা মারবো, তাহলে এই এনিমিটার শেষ হয়ে দেবো। আর গাইস এখানে আমার গাড়ির অবস্থা খুবই খারাপ। আর গাইস আমার গাড়িটা ফুটে গেল। যাই হোক গাইস, এখান থেকে আমি দেখবো যে কিটা করতে পারে কিনা। ভাই ভাই এখান থেকে যাওয়ার পর এখান থেকে একটা শটাক বার, এই 2টা এনিমি তো নাও পারতে পারি। আর যাই হোক গাইস, এই যে এনিমিগুলো আসছে, আর গাইস ঝাড়ের ভাই যাই হোক গাইস, আমার আর কিছু বলার নাই, এনিমিগুলোর হাতে আমি মারা খেলাম। আর যখন ইনজেকশন দিয়ে উঠবো গাইস তখনই শেষ। সো ইয়া গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এরকম নতুন নতুন মজাদার ভিডিওতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে এরপরে নতুন কোনো ভিডিও দিতে পারি। সো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ গাইস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।